আফতাবনগরে আপনার ইমামতিতে সালাতুল ইস্তিসকা অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে পত্রিকায় প্রকাশিত এই সংক্রান্ত নিউজের নিচে অনেকে হাসি ঠাট্টা করছেন। এই গরমে বৃষ্টির জন্য সবাই ইস্তিসকার নামাজ পড়ছে, এক একজন এক একভাবে হাত তুলে মোনাজাত করছে। এই বিষয়ে সুন্নাহ কোনটা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ক্যাম্পাসে ইস্তিসকার সালাত আদায় করতে চেয়েছিল, তাদেরকে অনুমতি দেওয়া হয়নি। বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এই প্রচন্ড গরমে বৃষ্টি হওয়ার জন্য কি কোনো দোয়া আছে? থাকলে দয়া করে জানাবেন। প্রিয় দর্শক, আপনার যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা এই পোস্টের মন্তব্যের ঘরে লিখুন। আমরা ইনশাআল্লাহ বেশি থেকে বেশি সংখ্যক প্রশ্নের উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। কোরআন এবং হাদিসের জ্ঞানের এই অনুষ্ঠানটি অন্যদের দেখবার সুবিধার্থে শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আপনাদের যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা এই পেজে কিংবা এই লাইভ অনুষ্ঠানটি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এবং অন্যান্য পেজ ও চ্যানেলসমূহে একযোগে সম্প্রচারিত হচ্ছে। যে কোনো জায়গায় আপনারা প্রশ্ন করলে আমরা ইনশাল্লাহ উত্তরগুলো যথাসম্ভব সেখান থেকে প্রশ্ন কালেক্ট করে দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে আমরা ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন অনেকে করে ফেলেছেন সেগুলোর উত্তরে আমরা চলে যাচ্ছি। আফজাল হোসেন আপনি লিখেছেন, আফতাবনগরে আপনার ইমামতিতে সালাতুল ইস্তিসকা অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে পত্রিকায় প্রকাশিত এই সংক্রান্ত নিউজের নিচে অনেকে হাসি ঠাট্টা করছে। তারা বলছে নামাজ পড়ি নাকি মুসলমানরা দায়িত্ব পালন করছে, পরিবেশের বিপর্যয় রক্ষায় নাকি আলেমদের কোনোই ভূমিকা নাই, কি বলবেন পারে? দেখুন, এ বিষয়ে আসলে বলার অপেক্ষা রাখে না, কারণ আমাদের সচেতন শ্রোতা এবং দর্শক মহল অথবা যে কোনো সাধারণ মানুষই জেনে থাকার কথা যে আলহামদুলিল্লাহ একদিকে ওলামায়ে কেরাম দেশ জুড়ে ইস্তিসকার সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে বৃষ্টি প্রার্থনা করছেন, যে বৃষ্টি যেখান থেকে আসবে তার কাছেই প্রার্থনা করছেন। আবার নিজেদের দায়িত্ব পালন করে তারা দেশব্যাপী বৃক্ষরোপণও করছেন। আমরা শুধুমাত্র সারা দেশে আলেম ওলামারা কি করেছেন সেই হিসেব দেওয়া তো অনেক বড় ব্যাপার, কারণ সেখানে অনেক রিপোর্ট উঠে আসবে ইনশাআল্লাহ, অনেক বেশি গাছ লাগানোর রিপোর্ট আমরা পাবো। শুধু আমরা যেটুকু কাজ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আসুন্নাহ ফাউন্ডেশন থেকে, গেল কয়েক বছরে আমরা কয়েক লক্ষ গাছ লাগিয়েছি, আর এবছর আমরা 3 লক্ষ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা বা টার্গেট ঠিক করে আমরা কাজ শুরু করে দিয়েছি। সারা দেশব্যাপী ওলামায়ে কেরাম বৃক্ষরোপণের জন্য যেভাবে উৎসাহিত করেন সাধারণ মানুষকে, সাধারণ মানুষের মধ্যে তার যতটুকু ইতিবাচক প্রভাব পড়ে ওলামায়ে কেরামের অবদান সেখানে অনেক বেশি। যারা হাসি ঠাট্টা করে, আমার তো তাদের প্রতি বরং আমার বিস্ময় হয় যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান এবং ধার্মিক মানুষদের দেশ বাংলাদেশ, যে কোনো ধরনের মানুষই এখানে ধার্মিক। সো যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, যার হাতে সব কিছু, তিনি বৃষ্টি দিবেন, তার কাছে বৃষ্টি প্রার্থনা করা হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এইটা নিয়ে যারা হাসি ঠাট্টা করছে তাদের স্পর্ধা কত বড়! এত বড় ইসলাম বিদ্বেষী, ইসলাম আল্লাহদ্রোহী মানুষগুলো এই সমাজে তারা বসবাস করছে, সমাজের সকল সুযোগ সুবিধা নিচ্ছে, অথচ সমাজের মানুষের চিন্তাধারা, তাদের বিশ্বাস, তাদের আকীদা বিরোধী এ ধরনের দম্ভক্তি করার দুঃসাহস তারা দেখাচ্ছে। পৃথিবীতে বোধহয় এই দেশেই এটা সম্ভব। খুব ভয়াবহ একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি, আল্লাহ মাফ করুন। অবাক করা বিষয় হলো, ব্যাঙের বিয়ে দিয়ে বৃষ্টি প্রার্থনা করা, তারপর গায়ে কাদা মাখিয়ে বৃষ্টি প্রার্থনা করা, এই জাতীয় যে সমস্ত হাস্যকর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যার কোনো ভিত্তি নেই, বৈজ্ঞানিক কোনো ভিত্তি যার নেই, এগুলো নিয়ে তথাগত বিজ্ঞান মনস্করা কিছুই বলতে আমরা শুনি না সচরাচর। আসলে এরা দিন শেষে ধর্মবিদ্বেষী এবং শয়তানের দোসর। তারা চায় শয়তানের রামরাজত্ব কায়েম হোক এবং আল্লাহর দিন থেকে মানুষ দূরে সরে যাক। এদের পর আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে তাদের সমস্ত অপপ্রচারের বিরুদ্ধে। আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম একদিকে আল্লাহর কাছে ইস্তিসকার সালাত আদায় করে বৃষ্টি প্রার্থনা করছেন, অপরদিকে তারা বৃক্ষরোপণ করারও চেষ্টা করছেন। অর্থাৎ তাদের দায়িত্বে সবটুকুন তারা চেষ্টা করছেন, কিন্তু যারা সমালোচক তারা কোনোটাই করছে না, না বৃষ্টি প্রার্থনার নামাজ পড়ছে, না বৃক্ষরোপণ করছে, তারা শুধুই সমালোচনা করছে এবং ওলামায়ে কেরামের করা কাজগুলোর সুফল তারা ভোগ করছে মাত্র। আলী হাসান আপনি লিখেছেন, এই গরমে বৃষ্টির জন্য সবাই ইস্তিসকার নামাজ পড়ছে, এক একজন এক একভাবে হাত তুলে মোনাজাত করছে। এই বিষয়ে সুন্নাহ কোনটা? দয়া করে জানাবেন। দেখুন, ইস্তিসকা সালাত বা বৃষ্টি প্রার্থনা সালাতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উল্টো দিকে রেখে, হাতের তালুকে নিচের দিকে রেখে আর পিঠকে উপর দিকে রেখে দোয়া করেছেন বলে সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। কোনো কোনো মুহাদ্দিসগণ এ হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার জন্য অনেক উপরে হাত তুলেছেন, তো তাতে এমনটি হয়েছে, তার বগল দেখা গেছে, এত বেশি তিনি হাত উত্তোলন করেছেন। এত অতিরিক্ত হাত উত্তোলন করতে যাওয়ার কারণে মনে হয়েছে যে এরকমটি হয়ে গেছে, অর্থাৎ কেবলা দিকে হাত আর পিঠ আর তালু মাটির দিকে, এটা কেউ কেউ বলেছেন। তবে
এর বিপরীত মতটি আমার কাছে অধিকতর শক্তিশালী মনে হয়, অর্থাৎ এটার অবস্থার পরিবর্তনের জন্য, যে আল্লাহ বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টির অবস্থাকে আপনি পরিবর্তন করে আমাদেরকে শীতল পরিবেশ দিন। এই অবস্থার পরিবর্তনের জন্য আমরা দোয়ার অবস্থাকে পরিবর্তন করে আল্লাহ তাআলার কাছে আমাদের আচরণের মাধ্যমে অবস্থার পরিবর্তন চাইছি। সেই জায়গা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেছেন। তো এভাবে হাত উল্টো দিকে রেখে দোয়া করা সুন্নাহ, তবে এভাবে করলেও কোনো অসুবিধা নেই। বিশেষ করে অনেক উলামায়ে কেরামের মতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই করেছেন, সেটা হয়তো অতিরিক্ত ওঠার কারণে এরকমটি মনে হয়েছে। এই দুই রকমের ব্যাখ্যাই রয়েছে, তবে অর্থাৎ হাত উল্টে দোয়া করাটাই হলো অধিকতর যুক্তিসঙ্গত এবং হাদিসের সুস্পষ্ট বর্ণনা দ্বারা বোঝা যায়। মাহমুদুল হাসান লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ক্যাম্পাসে ইস্তেসকার সালাত আদায় করতে চেয়েছিল, তাদেরকে অনুমতি দেওয়া হয়নি। বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? ভাই মাহমুদুল হাসান, আমাদের শিক্ষাঙ্গনগুলোকে ভয়ঙ্কর একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আমাদের শিক্ষার্থীদেরকে ধর্মীয় এবং মোরালিটি থেকে দিন দিন দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, যেটা সুস্পষ্টভাবে আমাদের সংবিধান লঙ্ঘন। সংবিধানের আলোকে যদি আমরা আপনার পর্যালোচনা করি, তাহলে দেখি যে সমস্ত শিক্ষার্থী তারা তাদের যার যার ধর্মের ধর্মীয় কার্যাবলী তারা চর্চা করতে পারবে। শিক্ষাঙ্গন যদি বলে যে কেউ এখানে শুধু শিক্ষার জায়গা, ধর্মচর্চার জায়গা নয়, তো ধর্মচর্চাটা তো কোনো লিমিটেড সময় বা জায়গার জন্য হয় না। আমার যখন সময় হবে ধর্মচর্চা আমাকে তো করতে হবে, তা নাহলে ধর্মের চর্চার স্বাধীনতা কোথায় থাকলো? তাছাড়া শিক্ষাঙ্গন তো রাজনীতির জায়গাও নয়, কিন্তু আমরা তো শিক্ষার পাশাপাশি রাজনীতিও করছি, আর অনেক কিছুই করছি, তাহলে ধর্মের ব্যাপারে কেন এই মানসিকতা আসবে? আজকে ক্যাম্পাসে যদি বৃষ্টি প্রার্থনার জন্য কোনো কনসার্টে আয়োজন করা হতো, তাহলে তো আমার মনে হয় না কোনো অনুমতি প্রয়োজন হতো। দুর্ভাগ্যজনক একটা বাস্তবতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কারা আমাদেরকে এই ভয়ঙ্কর জায়গা নিয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন এবং আমাদেরকে আল্লাহ তাআলা সচেতন হওয়ার তৌফিক দান করুন। সেখানে সরস্বতী পূজা হতে পারে, সেখানে কনসার্ট হতে পারে, সবই হতে পারে, কিন্তু সেখানে কোরআন তেলাওয়াত করতে গেলে সমস্যা, সেখানে ইস্তেসকার নামাজ পড়বে, আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করবে, এই ব্যাপারে অনুমতি না দেওয়ার কী কারণ থাকতে পারে আমি জানি না। আলী হাসান লিখেছেন, এই প্রচণ্ড গরমে বৃষ্টি হওয়ার জন্য কি কোনো দোয়া আছে? থাকলে দয়া করে জানাবেন। অবশ্যই দোয়া আছে। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো দোয়া কায়মার বাক্যে আল্লাহ তাআলার কাছে নিবেদন করতে পারি, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। আল্লাহ, আপনার কাছে আমরা উপকারী বৃষ্টি প্রার্থনা করছি, আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি দান করুন। তাহলে এই দোয়াটি আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে পড়তে পারি। বিশেষ করে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা আগিথনা, আল্লাহ আপনি আমাদেরকে সিক্ত করুন। আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান হানিআন মারিআন গাদাকান। আল্লাহ, আপনার কাছে আমরা উপকারী বৃষ্টি চাই, যে বৃষ্টি আমাদেরকে সুশোভিত করবে, যেটা আমাদেরকে সমৃদ্ধ করবে। নাফিআন গায়রা দারিন, উপকারী বৃষ্টি হবে, ক্ষতিকর বৃষ্টি হবে না। আজরান গায়রা আজিল, যে বৃষ্টি দ্রুততার সাথে হবে, খুব বেশি বিলম্ব হবে না। তো এভাবে আল্লাহ তাআলার কাছে আমরা কায়মার বাক্যে বৃষ্টি প্রার্থনা করতে পারি। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, সবচেয়ে সংক্ষিপ্ত 3 শব্দের দোয়া, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ উপকারী বৃষ্টি চাই। তো এভাবে আমরা দোয়া করতে পারি।